টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর শাখার আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আগে আমার পরিচয়টা দিয়ে নেই, তারপর তোমাদের সাথে এক এক করে পরিচয় হবো আর কি। আসলে এখানে স্টুডেন্ট দেখাচ্ছে আমাদের টোটাল 4 জন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, টেক্সটাইল টেকনোলজি বিভাগীয় প্রধান। আর আমার বাসা হলো রংপুর, আর পড়াশোনা করছি সর্বশেষ সেটা হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে টেক্সটাইলের উপর বিএসসি করা, এবং হলো এমএসসি রানিং আছে আমাদের বুটেক্সে, যেটাকে বলা হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, যাই হোক, তোমাদের সঙ্গে এর আগে আমার পরিচয় হয়নি। আমি দীর্ঘ 1 বছর ধরে এখানে কর্মরত আছি। তোমরা সবাই তো প্রথম বলো, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে রাজন রোকন, তুমি কোন রোকন? সিভিলে স্যার। সিভিলে। বাসা কোথায় তোমার? দিনাজপুরের শেতাবগঞ্জে। শেতাবগঞ্জ। তারপরে হলো মাশরাফি মাহির। জি স্যার। তোমার বাসা কোথায়? আমি সিভিল ডিপার্টমেন্ট। আমার বাসা হচ্ছে ডোমার। জি, শুনতে পাইনি স্যার। আমি সিভিল ডিপার্টমেন্টে, বাসা হচ্ছে আমার ডোমার। ও, ডোমারে। আচ্ছা আচ্ছা। জি স্যার। সুরজিৎ রায়, তোমার বাসা কোথায়? সুরজিৎ, কি শুনতে পাও? আচ্ছা, যাই হোক, হচ্ছে নেটের প্রবলেম স্যার। ও আচ্ছা, ঠিক আছে, নেটের প্রবলেম। আসলে অনলাইনে ক্লাস নেওয়াটা খুব ডিফিকাল্ট। পরিচিত হওয়ার আগে বা এই যে ক্লাসগুলোকে কন্টিনিউ করা, ফিজিক্যালি ক্লাস করানো হলো অনলাইনে ক্লাস করার মধ্যে দুটো পার্থক্য আছে। একটা হলো এখানে জাস্ট তোমাদের সাথে ফেস গুলো দেখা যাচ্ছে, কিন্তু আসলে তোমাদের সাথে ফিডব্যাক নিতে গেলে যে একটা সরাসরি ফিডব্যাক, কানেক্টিভিটি বা তোমাদের এটা ভালো মন্দ জিজ্ঞেস করা, সে সুযোগটা থাকে না। অল্প সময় থেকে এর মাঝে কাজ করতে হয়। আবার নেট ফেইল মারলে সে জায়গায় প্রবলেম দেখা দেয় অনেকগুলো। সেক্ষেত্রে সরাসরি তোমাদের যেহেতু তোমরা সিভিল স্টুডেন্ট, আসলে তোমাদের সঙ্গে আমার ক্লাস নাই, 4 বছরে একটা ক্লাসও পড়বে না ইনশাল্লাহ। তারপরে তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের সাথে খেলবো, তোমাদের সাথে গাইবো, তোমাদের সাথে আনন্দ উল্লাস করব, মজা করব। হ্যাঁ, যেহেতু তোমরা আমাদের স্টুডেন্ট, আমারও স্টুডেন্ট, এবং তোমাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হবে, এটাই আমরা চাই। ঠিক আছে, আমরা শুরু করি। আমি আমার ডিপার্টমেন্টের সাবজেক্ট নাম হচ্ছে টেক্সটাইল জাস্ট সংক্ষেপে কিছু ধারণা দেবো। আসলে আমাদের কারিকুলাম অ্যাক্টিভিটি তোমাদের থেকে, তোমরা 16 প্রবিধান, আর আমাদের স্টুডেন্টরা হলো প্রবিধান হলো 10। দুই 2010 প্রবিধান এখনো আমরা পড়াই।
তোমরা পড়ো সমপ্রবিধানে। তো বিষয়টা হলো আমার সাবজেক্টটা হলো টেক্সটাইল। বিধানটা কি স্যার? টেক্সটাইল হলো বস্ত্র, রস্ত্র, কাঁচামাল, সংযমাদি যেগুলো বলা হচ্ছে। আমাদের এই টেক্সটাইলের বস্ত্র তৈরি করতে যে কাঁচামালগুলো প্রয়োজন সেই সম্পর্কে এই সাবজেক্টটা আমাদের ধারণা দিবে আমাদেরকে। কিভাবে কোন কাঁচামাল থেকে কোন বস্ত্র তৈরি হয়, কোন কাঁচামাল থেকে কোয়ালিটি সম্পূর্ণ আমরা প্রোডাক্ট পাবো, সে সম্পর্কে এই সাবজেক্টটা আমাদেরকে অবগত করবে। প্রথমত হলো এই সাবজেক্ট কোড দুটো নিয়ে একটু আলোচনা করি। প্রথমত হলো 19, যেটাকে হলো আমাদের টেকনোলজি কোড বলা হয়। টেকনোলজি কোড। তারপরে সিঙ্গেল ওয়ান হলো সেমিস্টার। সেমিস্টার প্রথম সেমিস্টার যেটাকে বলা হচ্ছে ফার্স্ট সেমিস্টার। দ্বিতীয়ত হলো আমাদের যে টেক্সট বুক সিরিয়াল, এই চারটা সংখ্যার একটা বিশ্লেষণ হচ্ছে। প্রথম সংখ্যা দুটা হলো একটা টেকনোলজি কোড, দ্বিতীয়টা হলো সেমিস্টার বোঝায়, সেমিস্টারকে বোঝাচ্ছে, তৃতীয়টা হলো টেক্সট বুক সিরিয়াল। এই হলো আমাদের সাবজেক্ট কোডের একটা বিশ্লেষণ। হ্যাঁ, এরপরে আমরা যাব এই সাবজেক্টটা কত মার্কের পরীক্ষা হবে, কত মার্ক টিচারের হাতে থাকবে এবং সেটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে। এই সাবজেক্টটা 2 ক্রেডিটের। ক্রেডিট হলো 2, 1 ক্রেডিটে একটা ক্লাস, 1 ক্রেডিট 1 ক্লাস। অর্থাৎ এই সাবজেক্টের ক্লাস হলো সপ্তাহে 2 দিন। আমাদের যখন জেনারেলি আমরা যখন এখানে ক্লাস নিব তখন কিন্তু সপ্তাহে 2টা ক্লাস হবে। আপাতত তোমাদের সুবিধার্থে যেহেতু সাবজেক্ট অনেকগুলো ক্লাস দিতে হবে এইভাবেই, সেক্ষেত্রে আমাদেরকে একটা করে ক্লাস সংযুক্ত করা হয়েছে যাতে তোমরা জাস্ট কিছু ধারণা পাও আমাদের কাছ থেকে। 1 ক্রেডিট। এরপরে আমাদের হচ্ছে যে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো টিসি, পিসি, ডিএফ, পিএফ, থিওরি, তোমাদের এটা ধারণা সবার জন্য জরুরি। থিওরি একটা সাবজেক্টকে মার্কগুলো বিভিন্ন ভাবে ভাগ করা যায়, সেটা হলো 4টা ভাগে ভাগ করা সর্বোচ্চ। সেটা হলো টিসিতে, অর্থাৎ থিওরি কন্টিনিউয়াস, অর্থাৎ তুমি যখন ক্লাস করবা ক্লাসে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এগুলোর মাঝেই তোমার হলো মার্কগুলো আমরা বন্টন করে দিব।
দ্বিতীয়ত হলো প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, যদি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয় সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল মার্কগুলোতে প্র্যাকটিক্যালের উপরে ক্লাস টেস্ট হবে, কুইজ টেস্ট হবে, সেখানে এই পিসি কন্টিনিউয়াস অর্থাৎ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এর মাধ্যমে তোমাদের হাতের মার্কগুলো ডিস্ট্রিবিউট করা হবে। এবার হলো টিএফ। টিএফটা হচ্ছে থিওরি ফাইনাল। থিওরি ফাইনাল মিন্স হলো তুমি বোর্ড সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ যে মার্কে পরীক্ষা অংশগ্রহণ করবা সেটাই হলো তোমার থিওরি ফাইনাল। এই থিওরি ফাইনালটা তোমাকে নিজের থেকে ক্লাস করে অর্জন করে তোমাকে এই মার্কটা অর্জন করতে হবে। ফাইনাল প্র্যাকটিক্যাল ফাইনাল একটা নির্দিষ্ট জব দেওয়া হবে, জবের উপরে তোমার ভাইবা হবে, লিখিত হবে, দেন তুমি এই মার্কটা পাবা তুমি। তো আমাদের এই সাবজেক্টের দুটা জিনিস আছে, একটা হলো থিওরি কন্টিনিউয়াস আর হলো থিওরি কন্টিনিউয়াস আছে, যেটা আমাদের 20 মার্কের। একটা ক্লাস টিচার যিনি ক্লাস করাবেন, হাজিরা, আচরণ, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট এগুলোর উপর ভিত্তি করে তোমাকে 20 মার্ক প্রদান করবে। ইভেন হলো থিওরি ফাইনাল যেটাকে বলা হচ্ছে, এটাতে 80 মার্কের, যেটা তোমার হলো তোমাকেই অর্জন করে নিতে হবে আমাদের ক্লাসের মাধ্যমে। তবে একটা জিনিস কি, একটা ছাত্র যখন কারিগরিতে ভর্তি হয় সে কখনো ফেলের চিন্তা করে না, কারণ সে রেগুলার ক্লাস করলে সে অবশ্যই পাস করবে। কারণ আমাদের এই থিওরি মার্ক টিসি প্লাস পিএফ সমান সমান পাস, অর্থাৎ 100-র 40% হলো 40 মার্ক। যদি আমি এখানে 20 পাই, আমি যদি 20-এ 20 পাইলাম আর এখান থেকে আমি 20 পাই, তাহলে আমার 40 মার্ক হয়ে গেল। 40 হলে আমি পাস করব। আমি 6 মাস ক্লাস করব বা 4 মাস ক্লাস করব, করার পরে যদি আমি এই 20 অর্জন করতে না পারি তাহলে আমি ছাত্র কিসের? সেজন্যই বলা হয় কারিগরিতে ফেল করাটা কঠিন, পাস করাটা খুবই সহজ। তো এখানে যেহেতু আমাদের সাবজেক্টটা 2 ক্রেডিটের 100 মার্কের মার্ক টোটাল, সেখানে আমাদের শুধুমাত্র আছে থিওরি কন্টিনিউয়াস, প্র্যাকটিক্যাল নাই, প্র্যাকটিক্যাল ফাইনালও হবে না। অর্থাৎ আমাদের দুইটা বিষয়ের উপর নজর দিতে হবে, একটা হলো থিওরি কন্টিনিউয়াস অর্থাৎ ক্লাসের উপরে, আর একটা হলো ফাইনাল থিওরি ফাইনাল যেটা হলো 80 মার্কের উপরে। সো একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমি থিওরিতে 20-এ 20 পাই, এখান থেকে যদি আমি 20 পাই তাহলে 40 করলে আমার হলো পাস। সুবিধা হলো আমি পাস করতে যতটুকু দরকার অতটুকু যদি আমি করে যাই, রেগুলার একটু ক্লাস করি, রেগুলার অ্যাসাইনমেন্ট গুলো জমা দেই, রেগুলার যদি প্র্যাকটিস করি, আমি আশা করি তোমরা সফল কামিয়াব হবা। প্রথমত একটা কোশ্চেন হলো টেক্সটাইল র মেটেরিয়াল। টেক্সটাইল র মেটেরিয়াল বলতে কি বোঝায়? হ্যাঁ,
সেটাকে আমরা একটু আলোচনায় আসবো। আসলে টেক্সটাইলের র ম্যাটেরিয়াল বলতে যেটাকে বলা হচ্ছে, প্রথমত আমরা সবাই জানি বাংলাদেশে তুলা উন্নয়ন বোর্ড আছে, রেশম বোর্ড আছে, তাঁত বোর্ড আছে। এদের কাজ হলো বাংলাদেশের যে অঞ্চলগুলোতে নাতিশীতোষ্ণ আবহাওয়া আছে বা আবহাওয়া যেখানে উপযোগী তুলা চাষের জন্য, তারা সেখানে তুলা চাষ করবে। রেশম বলতে আমরা তুঁত গাছ থেকে যে গুটি পোকাটা পাই, সেখান থেকে একটা লালা ঝরে, সেই লালাটাকে আমরা সিদ্ধ করে একটা সুতায় রূপান্তর করি, যেটাকে আমরা সিল্ক বলি। অর্থাৎ রেশম, তারপরে হলো যেটাকে আমরা সিল্ক, তুলা, তারপরে হলো পাট। হ্যাঁ, এগুলো আমাদের সবারই জানা আছে। পাট আমরা উৎপাদন করি লম্বা গাছ থেকে। হ্যাঁ, পাটের আঁশ দিয়ে আমরা অনেকে দড়ি, বস্তা, ব্যাগ, পাপোশ অনেক কিছু তৈরি করে থাকি। এই তুলাটা হলো বাংলাদেশে উৎপাদন কম হয়, তারপরেও আমরা প্র্যাকটিক্যালি একটু মানুষকে ধারণা দেওয়ার জন্য বিভিন্ন বোর্ডের মাধ্যমে এই তুলা উন্নয়ন বোর্ড কাজ করে থাকে, যাতে উৎপাদনশীলতাকে আগায় নেওয়ার জন্য। রেশম যেটা বলা আছে সিল্ক বা রেশম, যেটা হলো তুঁত গাছ থেকে, এটা সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান রাজশাহীতে আছে। রাজশাহীতে এর কার্যক্রম করা হচ্ছে। টেক্সটাইল র ম্যাটেরিয়াল বলতে ওইটাকে আমরা বুঝি যেটা হলো যে সমস্ত আঁশ দ্বারা কাপড় তৈরি করতে সম্ভব। এবং সেই আঁশগুলো কি কি হতে পারে, আঁশের কি কি ধরনের বৈশিষ্ট্য হতে পারে, তাকে আমরা র ম্যাটেরিয়াল বলবো। যেমন আঁশের দৈর্ঘ্য, আঁশের দৈর্ঘ্য। 2 নাম্বার সূক্ষ্মতা। 3 নাম্বার পরিপক্কতা। 4 নম্বরে আর্দ্রতা ধারণ ক্ষমতা। 5 নম্বরে স্থিতিস্থাপকতা। 6 নম্বরে রেসিলিয়েন্সি। 7 নম্বরে শক্তি। বিষয়টা হলো টেক্সটাইল ফাইবার ওই ফাইবারকে বলা যাবে, ফাইবারের মধ্যে অবশ্যই আঁশের দৈর্ঘ্যটা দুইটা হয়, একটা স্টেবল হয়, নন স্টেবল হয়। খাটো আঁশ আর লম্বা আঁশ হয়ে থাকে। এটা সূক্ষ্মতা যেটাকে বলা যে দৈর্ঘ্যের সাথে প্রস্থের যে একটা সম্পর্ক, সূক্ষ্মতা বলা হয়। দৈর্ঘ্য যত চিকন হবে, আঁশগুলো যত চিকন হবে, তত মসৃণ হবে, তত সূক্ষ্মতায় চলে আসবে। পরিপক্কতা বলতে বোঝাচ্ছে আঁশগুলো একটা নির্দিষ্ট মেয়াদে পরিপক্ক হয়। কারণ আঁশগুলো একটা মেয়াদ যাওয়ার পরে পরিপক্কতা হয়। সেই সময় যদি আমরা সংগ্রহ করতে পারি, তাহলে আঁশ দ্বারা ভালো মানের কাপড় তৈরি করা বা বস্ত্র তৈরি করা সম্ভব। নমনীয়তা যেটাকে বলা আছে, আমাদের পরে আরামদায়ক হতে হবে। যদি আমরা আরামদায়ক বা পরে আরাম না পাই, সেক্ষেত্রে ফ্যাব্রিক গুলো বা কাপড়গুলো আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর্দ্রতা ধারণ ক্ষমতা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণাবলী এই আঁশের জন্য। যদি আর্দ্রতা না থাকে, তাহলে সেক্ষেত্রে আঁশের মধ্যে পাক বা টুইস্ট নিবে না, যার কারণে ভঙ্গুর প্রকৃতি চলে আসবে। যেমন আমরা নারিকেলের ছোবড়া জানি, নারিকেলের ছোবড়া দিয়ে
কখনো পাক দেওয়া সম্ভব না। যদি আমরা পাক দেই তাহলে সেটা কিন্তু ভেঙে যায়, মানে অর্থাৎ ছিঁড়ে যায়। হ্যাঁ, নারিকেলের যে নারিকেল যেটা সেটা থেকে যদি আমরা করি আর কি। স্থিতিস্থাপকতা হচ্ছে একটা আঁশকে টান দিলে বেড়ে যাবে, আবার ছেড়ে দিলে তার পূর্ব অবস্থায় ফিরে আসবে। এই তন্ময় স্যার, ফিরে আসবে, সেটাকে বলা হচ্ছে আপনার স্থিতিস্থাপকতা। রেসিলিয়েন্সি হলো ভাঁজ প্রতিরোধ ক্ষমতা। আমরা শার্ট পরি, আয়রন করি, দেখবা যে কটনের যদি শার্ট, অর্থাৎ আমরা বাজারে যে কটনের শার্ট বলি বা এই কিনতে যাই সুতির শার্ট যেটাকে বলি আমরা, একবার পরলে অনেক ভাঁজ হয়ে যায়। সেটা রিকভার করা, কিছু কিছু রিকভার হবে আর কিছু কিছু রিকভার হয় না, যার কারণে আমাদেরকে আয়রন করতে হয়। তো এইসব গুণাবলী থাকলে তাকে আমরা টেক্সটাইল ফাইবার বলবো। অর্থাৎ টেক্সটাইল ফাইবার বলতে বোঝায় যে সমস্ত ফাইবারের মধ্যে আঁশের দৈর্ঘ্য, আর্দ্রতা ধারণ ক্ষমতা, সূক্ষ্মতা, স্থিতিস্থাপকতা, পরিপক্কতা, রেসিলিয়েন্সি, নমনীয়তা, আঁশের শক্তি ইত্যাদি গুণাবলী বিদ্যমান থাকে, তাকে বলা হচ্ছে টেক্সটাইল র মেটেরিয়াল বা টেক্সটাইল ফাইবার। সেগুলোকে টেক্সটাইল ফাইবার বলতেছি। আর টেক্সটাইল র মেটেরিয়াল যেটাকে বলতেছি আমরা, টেক্সটাইল বস্ত্র তৈরি করতে যে সমস্ত উপাদানগুলোর প্রয়োজন হয়, যেমন আমাদের সিল্ক হতে পারে, উল হতে পারে, তারপরে হলো কটন হতে পারে, আপনার লাইলন হতে পারে, জুটের হতে পারে, এই সমস্ত এই যে পদার্থগুলো যার মধ্যে আঁশের দৈর্ঘ্য, আর্দ্রতা ধারণ ক্ষমতা, সূক্ষ্মতা, স্থিতিস্থাপকতা, পরিপক্কতা, রেসিলিয়েন্সি, নমনীয়তা এবং আঁশের শক্তি বিদ্যমান থাকবে, সেগুলোকে আমরা সাধারণত টেক্সটাইল র মেটেরিয়াল হিসেবে বিবেচনা করি। আজকে এইটুকুই থাকবে আমাদের এই আলোচনায়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো সমস্যা থাকে, আমার কন্টাক্ট নাম্বার, আমার টেক্সটাইল টেকনোলজির যারা স্টুডেন্ট তাদের সুবিধার্থে আমি আমার কন্টাক্ট নাম্বারটা এখানে উল্লেখ করে দিচ্ছি, তোমরা যোগাযোগ করে নিবা। টেক্সটাইল টেকনোলজির ছাত্রের সুবিধার্থে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের এই নাম্বারে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট টেক্সটাইল টেকনোলজি, টিপিআইআর। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।